বন্ধুরা, বড়লোক বাড়ির ছোট বউ নাটকের ১৩৫তম পর্বে আজ এই পরিবারের ভেতরটা একদম উল্টে গেল। যে বাড়িতে বউদের কণ্ঠ ছিল না, সেই বাড়িতে আজ সবাই কথা বলছে। অর্জুন রাগে বলল, এইরকম মেয়েকে বিয়ে করে আমি জীবন নষ্ট করেছি। সাথে সাথে বড় বউ থামিয়ে দিল, আগে নিজের বউকে সম্মান করতে শেখো। তুমি বললে থাকবে না, তাহলে ও কি করত? তোমাকে মুক্তি দিয়েছে। মিতাও পিছিয়ে রইল না। শাশুড়িমার সামনে মাথা তুলে বলল, নিজের ছেলেকে কাছে রাখতে চাইলে বৌমাকে আগে ভালোবাসতে হয়। আর মেজ বউ, সে তো বুকের একদম ভেতরের কথাটা বলে ফেলল। অহনার আত্মসম্মান আছে বলেই ও বেরিয়ে গেছে। আমার সেটা নেই বলে আমি সহ্য করছি। যেদিন নিজের পায়ে দাঁড়াতে পারব, সেদিন আমিও চলে যাব। এদিকে সতু মামার বাড়িতে অহনা বই খুলে বসেছে। মামা পাশে বসে শেখাচ্ছেন। অহনা বলল, আপনার এত খরচ হচ্ছে। মামা হেসে বললেন, কলেজের প্রফেসর ছিলাম, পেনশনের টাকা না হলে কার কাজে লাগবে? এই মেয়ে ভাঙেনি, শুধু নতুন করে শুরু করছে। কিন্তু বাড়িতে তখন আরেক নাটক। মিতা অর্জুনকে বলল, একবার যাও, গেলেই ফিরিয়ে আনতে পারবে। অর্জুন বলল, ঠিক আছে, কাল যাব। সবাই খুশি হল। পিসিমণি বললেন, তাড়াতাড়ি পাল্টি মারলি? অর্জুন ঠান্ডা গলায় বলল, আমি অহনাকে আনতে যাচ্ছি না, ডিভোর্স পেপার নিয়ে যাচ্ছি, ওর সই লাগবে। ঘরে নিঃশব্দ। বন্ধুরা, ১৩৫তম এই পর্বে একটা পরিবারের ভেতরে কত রকম ব্যথা লুকিয়ে আছে সেটা আজ একটু একটু করে বেরিয়ে এলো। অর্জুন কি সত্যিই ডিভোর্স পেপার নিয়ে যাবে? অহনা কি সেই কাগজে সই দেবে? এখনই চ্যানেল সাবস্ক্রাইব করুন আর বেল আইকন চাপুন, পরের পর্বের একটুও যেন মিস না হয়। নিচে কমেন্টে বলুন, অহনা সই দেবে না, নাকি অর্জুন দরজায় গিয়ে থামবে? আপনি কি মনে করেন? পরের পর্বে দেখা হবে। ধন্যবাদ।